আর্ট আর্ট কোনোদিন পারফেক্ট হয় না, আর্ট কোনোদিন কমপ্লিট হয় না। এবং যারা আই থিঙ্ক আমি মনে করি যারা আসল আর্টিস্ট তারা সবসময় নিজের আর্টের খুঁত ধরতে পছন্দ করেন। এবং আমি কন্যা রাশি, আমি অনেক খুঁত ধরতে পছন্দ করি। সো আমি এখন গিয়ে যতবার দেখবো ততবারই আরো নিজের পারফরমেন্সের খুঁত ধরবো। আশা করি এটা আমাকে আরো বেটার হতে সাহায্য করবে। নাইমার লাইফ ইজ প্রিটি কুল। আমি কোনো কিছু আমি গল্পর শেষটা আমি বলে দিতে চাই না, কিন্তু নাইমা যেই জায়গাটাতে গিয়ে পৌঁছায় সেই জায়গাটাতে যদি আমি পৌঁছাতে পারি আমার লাইফে তাহলে বেশ গ্রেট। প্রথমে তো একটু ভয় পেতাম, অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি, কিন্তু তার সাথে যখন এর আগেও ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে যে আমি আসলে ডিরেকশন নিয়ে কিনা, আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য। এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম, আমাদের এখানে আমাদের প্রযোজক আছে মেজাবিন রেজা মৌ, আসাদুজ্জামান সকাল, সবার সাথেই আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি। 5টা বছর একটা কাজ নিয়ে আছি। তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ, এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে, সে ভরসাটা রাখতে পেরেছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ মেয়েটাকে দেখবে, যাদেরকে নিয়ে গল্প তারা দেখার সুযোগ পাবে। যেটা অমিতাভ ভাই মাত্র বলছিলেন যে আমরা ব্যবস্থা করছি যাতে রিক্সা চালকরা দেখতে পারে, তাদের কাছে একটু পৌঁছাতে পারলে এই ফিল্মটাই আমি ভেরি হ্যাপি। আমরা তো আসলে আমরা নিজেদেরকে অনেক ভয় পাই। কিছুদিন আগে লুঙ্গি নিয়ে কোথাও যাওয়া যাবে না এরকম জিনিস হয়েছিল। এরকম তো হয়, এটা একেবারে মানে বাংলাদেশের পরিস্থিতি, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ করবে।